কি গো, তোমার শরীর খারাপের জন্য কয়েকদিন ধরে আমরা না খেয়ে আছি। কিছু উপায় একটা বার করো, না তো আমরা না খেতে পেয়ে মারা যাব। তারপরে টোনা বলতে শুরু করলো। তুমি ঠিকই বলেছ, অনেকদিন ধরে তোমরা দুজন না খেয়ে আছো। আজকে আমাকে খাবারের সন্ধানে যেতেই হবে। তোমরা দুজনে সাবধানে থেকো, না তো ঈগল পাখি তোমাদেরকে নিয়ে চলে যাবে। এসব কথা বলে টোনা খাবারের সন্ধানে চলে গেল। টোনা জঙ্গল পেরোচ্ছিল আর কিছু বলতে বলতে যাচ্ছিল। এ ভগবান, আজকে যদি খাবার না পাই তাহলে আমার বউ বাচ্চা দুটোই মারা যাবে। ভগবান, আমার নসিবে কিছু দিয়ে দাও, না তো আমার বউ বাচ্চা দুটোই আজকে মারা যাবে। আর টোনা এসব কথা বলতে বলতে যাচ্ছিল, আর সামনেখানে দেখতে পেলো একটা আপেলের গাছ। টোনা বলল, সামনে এখানে দেখতে পেয়েছি একটা আপেলের গাছ, দেখি সামনে আপেলের গাছটার কাছে যাই। এই বলে টোনা গাছের কাছে এগাতে লাগলো। গাছ দাদা, আমাকে একটি আপেল দাও, না তো আমার বউ বাচ্চা দুটোই মারা যাবে, অনেকদিন ধরে না খেয়ে আছে। আপেলের গাছটা ঘুমিয়েছিল। টোনা পাখির আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল, আর টোনাকে গাছটা বলে উঠল, আরে টোনা ভাই, তোমার কিসের দরকার? টোনা আপেল গাছটাকে বলল, আমাকে একটি আপেল দাও, না তো আমার ঘরে আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। আপেলের গাছটা বলল, হ্যাঁ হ্যাঁ, আমার গাছ থেকে তুই একটি আপেল নিয়ে যা, আমার কোনোদিন আপেল কমবে না। তোদের আশীর্বাদে অনেক আপেল ধরে আছে। টোনা গাছের এসব কথা শুনে টোনা অনেক খুশি হয় আর একটি আপেল পেড়ে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলে এরকম নতুন মজাদার গল্প পেতে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, তোমাদের জন্য এই গল্পটি এইখানেই শেষ। তো বন্ধুরা, তোমাদের জন্য কালকে আসছি একটা মজাদার গল্প নিয়ে।